অনেকক্ষণ বলের উপরে চোখ রেখে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি যশোর বেনাপোল বল ফিল্ডের মাঠে। আর এখানে 2 দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তো এই বিষয়ে এই বিস্তারিত জেনে আসি এখানকার একজন ক্রিকেট প্লেয়ারের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এখানে এই যে যশোর বল ফিল্ডের মাঠে এই যে 2 দিনের যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, তো আপনি কোন টিমে খেলতেছেন ভাই? আমি পুটখালি ইউনিয়নে। ও, আজকের খেলায় আপনি কতদূর আশাবাদী যে জিতবেন না হারবেন? জি আলহামদুলিল্লাহ, আমরা আজকে অনেকটা আমরা ম্যাচ জেতার দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ম্যাচ শেষের দিকে হয়তো বা 10 থেকে 15 রান লাগে, ইনশাল্লাহ আমরা জিতবো। আচ্ছা, এটা কি কালকে পর্যন্ত চলবে নাকি এই টুর্নামেন্টটি? কাল পর্যন্ত চলবে, কাল পর্যন্ত। আচ্ছা, এই টুর্নামেন্টটি কিসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে? এটা মানে সাবেক সংসদ সদস্য আপনার মরহুম আলহাজ আলীকদর স্মৃতিতে মানে এই টুর্নামেন্টটা আয়োজন করা। এটা সিজন 1। আচ্ছা, কালকে কয়টা টিম খেলবে ভাইয়া? আজকে মানে ফুল 12টা টিম খেলবে, কালকে হচ্ছে সেমিফাইনাল, ফাইনাল। জি ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। পরিশেষে বলা যায় যে যে কোনো খেলাধুলায় সমাজকে মাদক মুক্ত রাখে। তো এই বেনাপোলের বল ফিল্ডের মাঠে আগামীকালও এই টুর্নামেন্ট এর ফাইনাল চলবে এবং সেমিফাইনাল চলবে। তো আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল এই বল ফিল্ডের ক্রিকেট টুর্নামেন্টটি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। কিন্তু রানের কোনো প্রয়াস তারা করেননি রনি এবং সুমন এবং মনির।